নমস্কার, সবাই কেমন আছো? চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে। তা কেন স্পেশাল আমি পরে বলবো। তার আগে দেখে নিই আজকের ওয়েদারটা কীরকম। ওয়েদার তো কখনো মেঘ কখনো বৃষ্টি এরমই চলছে, আর এভাবেই আমাদের পুজোর কাজগুলো আস্তে আস্তে করতে হচ্ছে। আর আজকে স্পেশাল দিন বলে সকাল থেকে সেরকম কিন্তু কিছু রান্না করব না, তাই এখন চলে এসেছি এই দেখতেই পাচ্ছ মায়ের হাতের বানানো বড়ি, ঝিঙে, কচু, টমেটো দিয়ে একটা ঝোল করব, সাথে আলুও আছে। তো ঝোল বলতে এটা তো অনেকেই ভালোবাসো, রসা বড়ির ঝোল যাকে বলে, সেটাই করব আজকে সকালবেলা, কারণ ওই বেলায় স্পেশালভাবে রান্না করব। তো কি সেটা তোমরা একটু সাথে থাকো, দেখতে পাবে। রসা বড়ির ঝোল কিন্তু খেতে আমাদের অনেকেরই ভালো লাগে। একঘেয়েমি মাছ মাংস থেকে একটু অন্যরকম স্বাদ যখন আমরা চাই, তখন কিন্তু আমরা এই রসা বড়ির ঝোলটাকে কিন্তু বেছে নিই। আর বাঙালির সবার প্রিয় বড়ি, সবার বাড়িতেই শীতকালে শুরু হয়ে যায় বড়ি, স্পেশালি আমার বাড়িতে তো হয়। মা আমার খুব সুন্দর বড়ি করে। তো আজকে ভেবেছি তাই যে আজকে দুপুরে বড়ি দিয়ে ঝোলটাই করব। সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ভেজে নিচ্ছি বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আমার কাছে আবার বড়ি মাঝে মধ্যে সেদ্ধ হয় না। এক দুবার একটু ভুল করেছি, তারপর থেকে কিন্তু আমি আর ভুলটা করি না। ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না? সবজিগুলোকে কাটা হয়ে গেছে, সবজিগুলোকে আমি এখানে ধুয়ে নিচ্ছি। দেখো কতটুকু সবজি হয়েছে, এটাকে ভাজলে আবার কত অল্প হয়ে যাবে। যেহেতু একবেলায় এই অল্প করেই খাবো বলেই অল্প করে এই ঝোলটা করে নিচ্ছি। আর যেহেতু বিকেলের দিকে রান্নাটা একটু বেশি হয়ে যাবে বলে এখনই আমি মুগের ডালটাকে হালকা করে ভেজে রেখে দিলাম, এক্ষুনি সেদ্ধ করতেও বসিয়ে দেবো। তাহলে বিকেলবেলা একটু হলেও আমার হেল্প হবে, তারা অতটা থাকবে না। এখনই ডালটাকে সেদ্ধ করে নেব, বিকেলবেলা আমি ডালটা ছুঁকে নেব। ডালটা এখানে ভাজা হয়ে গেছে, দেখো আমি এখানে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। বাড়িতে যেদিন স্পেশাল কোনো অনুষ্ঠান থাকে, তখন মনে হয় যে কাজটা কখন কমপ্লিট হবে, রান্নাগুলো ঠিকঠাক হবে কি না, কখন কিভাবে কি করব, একটা চাপ থাকে। দিনটা না সারা দিন কেমন করে কেটে যায় রান্না নিয়ে, কি আইটেম করব ভাবতে ভাবতে সময় কেটে যায়। এরই মাঝে স্কুলে টাইম হয়ে গেছে, এখন ভাতটা আমি বসিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয়, ভাতের জলটার আইটেম আমি বুঝতে পারি না, আর আমার বলতেও লজ্জা নেই, আমি ফ্যান গালতেও পারি না। অবশ্যই চেষ্টা করলে পারবো। ছোট হাঁড়িতে যখন বসে তখন আমি ঠিক করে নিই, বড় হাঁড়িতেই আমার একটু প্রবলেম হয়। ওইদিকে রান্নাবাড়ি করতে করতে এই সবজি রাখা ঝুড়িটাকেও আমি ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে ভালো করে পরিষ্কার করে আবার সব কিছু আলু পেঁয়াজকে নিজের জায়গায় রেখে দিলাম। এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে, সামনে পুজো বলে কথা। আস্তে আস্তে সব ঘরগুলো আমাদের ঝাড়াও হয়ে গেছে, আমিও ঝেড়েছি, আমার কর্তামশাই ঝেড়েছে, বাড়িতে তো মা নিজে সব করে নিয়েছে। এখানে একটু একটু করে হাত লাগাতে হলো। জায়গাটা পরিষ্কার করে নিলাম, আর তার এই ঝুড়িটাকে তার নিজের জায়গাতেই রেখে দিলাম। চলো, আমার এই কাজ রান্নাবাড়ি করতে করতে একটা কাজ অন্তত কমপ্লিট হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, আমার রসা হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আর এই ফাঁকেই আমি পায়েসটা করে নেব। সূর্য ডোবার আগে পায়েসটা খেতে হয়, আর ওই স্কুল থেকে আসলে আমি ওকে পায়েসটা করে দিয়ে দেবো বলেই এই ফাঁকা টাইমটাতে আমি পায়েসটা করে রেডি করে নিচ্ছি। পায়েস আমি কিন্তু আজকে প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। স্যারকে বলেছি যেমনই হোক একটু খেয়ে নিও, তারপর দেখা যাবে। খারাপ হলো তোমাকেই খেতে হবে, এরকম একটা বলে ওকে আমি রেখেছি যে প্রথমবার করছি, জানি না কীরকম হবে, যেমন হবে তেমনি খেতে হবে তোমাকে। পায়েসটা হয়ে যাওয়ার পর ভাবলাম একটু দুপুরবেলা শুয়ে নেব, তারপরে বিকেল 3টে সাড়ে 3টের দিক থেকে রান্নাটা শুরু করব। আর এই যে দিন তো লাগিয়েই রেখেছে, বসে বসে একটু বৃষ্টিটা উপভোগ করলাম। আর উপভোগ করতে ভালো লাগছে না, বৃষ্টিটা এবার থামা দরকার। চারিদিকে যা অবস্থা, কোন দিকে কি মানে সব জায়গায় জল ছেড়ে দিচ্ছে, ফারাকা টারাকা শুনলাম, খুব খারাপ অবস্থা। চলো, দুপুরে একটু হালকা রেস্ট করে নিয়েছিলাম, আর এদিকে সবজিগুলোকেও কেটে রেডি করে নিয়েছি। আর পায়েস তো তখনও রেডি হয়ে গেছিলো, এখন ওকে পায়েসটা দিয়ে দেব। দেখে কিন্তু বেশ ভালোই হয়েছে, ভালোই লাগছে আমাকে পায়েসটা। মানে আমি যেহেতু রান্না করেছি, আমি তো নাম করবই আর কি। তো দেখা যাক মাস্টারমশাই খাই, মানে কীরকম লাগে খেতে। চলো এবার ওকে পায়েসটা দিই, ওর রিয়াকশানটা দেখি। ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো দেখা যাক পায়েসটা খেয়ে ও কীরকম রিয়াকশান, মানে কীরকম রিয়াক্ট করে। চলো, বাহ, ভালোই লাগলো, ভালোই হয়েছে তাহলে। এইদিকে সব সবজি ভাজা আমার কমপ্লিট।
বিকেলবেলায় আস্তে আস্তে সব সবজি আমি একা হাতে কেটে রেখেছিলাম, আমার শাশুড়িমা যেহেতু নেই। পটল পোস্তও রেডি। আর এই দিকে বেসনটাকে হালকা করে গুলে রেখে দিয়েছি, বেগুনি করব। আর ডালের বড়া যেহেতু করব, ডালের বড়াকেও আমি বেটে পেস্ট করে রেখে দিয়েছি। তাহলে অনেকটা কাজ আমার সুবিধা হবে, ভাত খাওয়ার আগেই এগুলোকে আমি ভেজে নেব। এবার আসল সময়, পোলাওটা করব। পোলাওয়ের জন্য সব আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, জানি না কেমন হবে। পোলাও করতে কিন্তু খুব ভয়ই লাগে। এই যে ডালটা রেডি করে রেখেছিলাম, ডালও রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। ভেজ ডাল করব, ভেজ ডালটাও কিন্তু আজকে আমি প্রথমে করেছি। আর বিয়েবাড়ির স্টাইলে তো হয়নি, কোয়েলের স্টাইলে হয়েছে আর কি। ডাল প্রায় হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নেব। আর এই দিকে ওই ভেজ পনির করব বলে সব সবজিও আমি এখানে কেটে ফেটে রেখে দিয়েছি, একটু পরেই বসিয়ে দেব। এই ফাঁকে ওকে কেকটা কাটিয়ে নিই। কেকটাও বেশ ভালোই পছন্দ করেছি, কি বলো? চলো কেকটা ওকে দিয়ে কাটিয়ে নিই। আমার বর কিন্তু খুব মজা করে, খুব ইয়ার্কি করে। ওকে দেখে খুব গম্ভীর মনে হয় ঠিকই, কিন্তু খুবই ইয়ার্কি ফাজলামো করে। এটা ওর বন্ধু, ছোটোবেলার বন্ধু, ওর নাম প্রসেনজিৎ। সে WBPতে চাকরি করে। এটা ওর বেস্ট ফ্রেন্ড। তো ও ছিল এই সময়, এই মুহূর্তে সামিল হয়েছিল। আমার বর তো কেক কাটা এই সমস্ত একদমই পছন্দ করে না, জন্মদিনটাও পালন করতে চায় না, বলে যে বুড়ো হয়ে গেছে আর ভালো লাগে না। কিন্তু আমার মনটা কিছুতেই মানে সাই দেয় না যে না, একটা স্পেশাল দিন ওর জন্য কিছু একটা করি। তার উপর আবার আজকে নিরামিষের দিন, সোমবার পড়ে গেছে, ভোলে বাবার দিন। তো কী আর করা যাবে, নেক্সট ইয়ার দেখা যাবে। তো ও কিছু করতে চায় না, আমি একটু ওকে জোর করে কেকটা আনাই বা বলি যে এটা করি সেটা করি, ও করতে চায় না। তো ভালোই লাগলো। আবার এই মুহূর্তগুলোই তো একটা মানে আমাদের জীবনে সেরা বা স্মরণীয় হয়ে থাকে। প্রত্যেকটা মুহূর্তকে এইভাবে এনজয় করা উচিত। তো চলো, ওই গল্প করতে করতে মেন পয়েন্টে চলে এসেছি। সকাল থেকে যার জন্য আমি এত খাটাখাটনি করছিলাম, সেই মুহূর্তটা এখন সুন্দর করে ওকে আমি সাজিয়ে ওকে পাঁচ তরকারি, ভাত, পনিরের তরকারি, পটল পোস্ত, ভেজ ডাল, পোলাও সব রকম রান্না করে ওকে আমি দিয়েছি। জানি না রান্না কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। তো এই ছিল আজকে স্পেশাল দিন, আমার হাজব্যান্ডের জন্মদিন। আর কি বলবো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর ভিডিও শেষে ওই যে ওর বন্ধু বললাম প্রসেনজিৎ, ওকে আবার এই গিফটটা, ছোট্ট এই গিফটটা উপহার দিয়েছে। আমারও খুব ভালো লেগেছে এই গিফটটা। সুন্দর করে সাজিয়ে রাখা যাবে, আমাদের উপরের ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তখন ভেবেছি সুন্দর করে ওই জায়গায় সাজিয়ে রাখবো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।